সীমান্ত এলাকায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, গাড়ির চালকের অভিযোগ সিভিকের বিরুদ্ধে কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ি চালককে মারধর করে। জখম গাড়ি চালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তার চিকিৎসা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ চালকের। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বেলাবাড়ি নাকা পঞ্চায়েত ঘটনা এই মুহূর্তে দেখাচ্ছে সেই ভিডিও। তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই চারটা সিভিল, তিনটা সিভিল, একটা ড্রাইভারকে মারছে। করা আছে এখানে, এখানে চুরি করা আছে। এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো, তিনজন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। এটা এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? সেই সময়ের ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করে দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির চালককে মারধর করছে তিনজন সিভিক ভলান্টিয়ার। সিভিকের দাদাগিরির ছবি প্রকাশ্যে। আর এই ঘটনায় গাড়ির চালক এবং খালাসি কি বলছেন শোনাবো। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম, জানলেন, আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? তিনজন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে যে মারছে, নিজের অফিসে নাগায়, ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো? 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল? ওরা 3 জনও সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। ওই 3 জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন গাড়ির চালক এবং খালাসি। তারা বলছেন যে নির্ধারিত টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তিনি কি বলছেন শোনাই। নাকা পয়েন্টে বেরিয়াল লাগানো হয়, আমরা বেরিয়াল লাগাই। আমাদের ডিউটি যেটা, আমরা ডিউটি করছিলাম। একটা টোটোওয়ালা আর একটা বাইকওয়ালা মানে ইসের কারণে ওদের গন্ডগোল হয়েছিল। তো আমি দৌড়ে চলে গেছিলাম ওদের গন্ডগোলটাকে ছুটাবার জন্য। ততক্ষণে একটা লরি আসে, লাগে যায়। এবার বেরিয়াল লাগানো আছে, এবার ওই গাড়িওয়ালা, গরুর গাড়িওয়ালা গাড়ি নিয়ে এসছে, ওই বেরিয়ালের সামনে এসে লাগাই দিয়েছে। এবার লাগিয়ে ওর নামেই, ড্রাইভার নামেনি, আরেকজন যে বসে আছে পাশে, ওর লেভি আমাদেরকে বলছে যে তোমরা টাকা নেওয়ার জন্য গাড়ি করে রেখেছো, বিরিয়াল লাগিয়ে রেখেছো। আমি বলছি দেখো, আমাদের যেটা ডিউটি হচ্ছে ইসের করে আমরা এক এক করে পাস করাচ্ছি। তো আমরা 16 চাকাটাকে আগে পাস করাচ্ছিলাম। 16 চাকাটাকে পাস করাচ্ছিলাম। আমার যে 2টা সিভিক ছিল আরো, ওরা 2 জনই। আর আমি তো চলে গেছিলাম ওদেরকে ছুটাতে। ওরা যেহেতু ঝামেলাটা হয়েছে, ততক্ষণে এসে দেখছি আমাদের সিভিকের গায়ে হাত দিয়ে দিয়েছে। লুঙ্গিটাকে তুলে জাঙ্গিয়া থেকে টাকা বের করে ওই ভিডিও করছে, দেখো তোমরা টাকা চাইছো। কিন্তু আদৌ ওই ছেলেটা চাইনি। যখনই বলেছে তুমি ভিডিও করছে কেন, তখনই আমার সিভিকের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো মিথ্যা অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন শোনাবো। টাকা খোয়, তারপরে গাড়ি পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে? এখানে মারে পুরাভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আর কত করে দাবি করছে তারা টাকা? 500 করে গাড়ি পিছু লাই। সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খগেন বাবু, সিভিক ভলান্টিয়ার টাকা চেয়েছিল গাড়ি চালককে, নির্ধারিত সেই টাকা দিতে অস্বীকার করে গাড়ি চালককে বেধড়ক মারধর করেন 3 জন সিভিক ভলান্টিয়ার না। এবং এই আইনকে হাতে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এরা অসৎ উপায়ে টাকা উপার্জন করা, অর্থাৎ ঘুষ নেওয়া,
জোর করে কার কাছ থেকে টাকা নেওয়া, জোর করে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া। এটা পশ্চিমবাংলায়, এটা তৃণমূল কংগ্রেস যখন থেকে সরকার এসেছে 2011 সাল থেকে একইভাবে দেখছি মিথ্যা মামলায় কতজনকে ফাঁসাচ্ছে ওরা, এবং সমস্ত ক্ষেত্রে ওরা বলছে টাকা দিলে তার মামলা উঠে যাবে, আর টাকা না দিলে হচ্ছে আরো বড় একটা হচ্ছে তার বড় ধরনের একটা কেস হবে, যাতে তার হচ্ছে জামিন পাবে না। এবং তারা মানে এই সিভিক ভলেন্টিয়ার এরাই হচ্ছে যে এদের মাধ্যম, তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা অংশের মাধ্যম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, এদেরকে দিয়ে যত রকমের অকাজ কুকাজগুলো তারা করাচ্ছে। তাই আজকে এখানে হরিশ্চন্দ্রপুরে যেটা দেখছেন, এটা যারা করেছেন এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের শাস্তি হওয়া উচিত, এবং আজকে এটা বন্ধ করা উচিত সর্বত্রই। যে সিভিক ভলেন্টিয়ারকে কেউ কেউ এমনও বলছে সিভিক ভলেন্টিয়ার আমাদের বাধ্য করাচ্ছে, আমাদেরকে বাধ্য করছে, না হলে আমাদের এখানে কাজ থেকে তাদের ছাড়িয়ে দিবে। অর্থাৎ ভলেন্টিয়ার একসময় পুলিশ, এরা হচ্ছে সিভিক পুলিশ ছিল, আজকে সিভিক ভলেন্টিয়ার, এরপরে ওরা বলছে আমাদের চাকরি নিয়ে নেবে। অর্থাৎ এই যে ধমকানো, চমকানো, ভয় দেখানো, এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটা রীতি, এটা হচ্ছে তাদের নীতি। তাই আজকে সর্বত্রই এখানে এই ঘটনাগুলো ঘটছে। আমি হরিশ্চন্দ্রপুরের এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের আমি তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি, এবং যে পুলিশ অফিসারদের সঙ্গে যুক্ত আছে তারও শাস্তি দাবি করছি। এগুলো বন্ধ হওয়া উচিত, অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর এখানে যারা এইগুলো করাচ্ছেন, যে পুলিশ আধিকারিকরা যারা আছেন একটা অংশ, তাদের অবিলম্বেই শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, চোখ বন্ধ করে থাকলে হবে না, আপনি চোখ খুলে দেখুন যে এই সমস্ত ঘটনা ঘটছে। আপনি চুপচাপ চোখ বন্ধ করে থাকবেন আর সাধারণ মানুষ হচ্ছে তার সমস্ত খেসারত তাদেরকে দিতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আমি এটাকে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং শাস্তির দাবি করছি। এবং এই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যে অকাজ কুকাজ করানো হচ্ছে, যে পুলিশ আধিকারিকরা এর সঙ্গে যুক্ত আছেন, যারা এগুলো ঘটাচ্ছেন, তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, তাদের শাস্তির দাবি করছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো খগেন বাবু। একেবারে সিভিকের দাদাগিরির ছবি প্রকাশ্যে, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ি চালককে রীতিমতো আজকে তার থেকে টাকা চাওয়া হচ্ছে, সেই টাকা দিতে অস্বীকার করায় সেই গাড়ির চালককে বেধড়ক মারধর করা হচ্ছে। আর তিনজন সিভিক ভলেন্টিয়ার তারা মারধর করছেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তব বাবু, যে খবর বা যে ভিডিও বা যে ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে গাড়ির চালককে তিনজন সিভিক ভলেন্টিয়ার বেধড়ক মারধর করছেন, সিভিক ভলেন্টিয়ারদের কি এই এখতিয়ার আছে কাউকে মারধর করার? প্রথম কথা, ল এনফোর্সমেন্টের কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যাবে না, এটা হাইকোর্ট বারংবার বলেছে, বারংবার এই লাইনে জাজমেন্ট আছে হাইকোর্টে। গ্রাউন্ড সিনারিওটা হচ্ছে বহু জায়গাতে দেখা যায়, যেহেতু বেসিক্যালি এরা তো তৃণমূলের সব মহিলামস্তানদের নিয়োজিত, এরা সব বিভিন্ন জায়গাতে এরা এদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে একটা সময় হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, জাস্টিস সঞ্জীব ব্যানার্জির সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চে সেই বিষয়টি ইস্যুটা দেননি। কিন্তু মুশকিলটা হচ্ছে এরা তৃণমূলের সমস্ত মহিলামস্তানদের নমিনেটেড সব লোকজন থানাতে রয়েছে, এবং এরাই প্র্যাকটিক্যালি অনেক জায়গাতে থানা বলুন বা বিভিন্ন যেখানে প্লেস অফ পোস্টিং গুলো, ওরা সেখানে তাদের দাপট গুলো লক্ষ্য করা যায়, যারা লোকাল নেতাদের সুপারিশে এরা সব চাকরি রাখিয়ে দেয়। তো সেক্ষেত্রে অনেক পুলিশের মানে উচ্চপদস্থ আধিকারিকদের এদের বিরুদ্ধে কিছু করার থাকে না, যারা খুশি তাই করে। তো এই জিনিস নতুন নয়, এই বাধাটাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। মুশকিলটা হচ্ছে এদেরকে রেগুলেট করার ক্ষেত্রে প্রশাসনিক যে ব্যবস্থা আমরা দেখার কথা, সেটা আমরা দেখতে পাই না। হাইকোর্ট বলে, বারংবার বলে, মামলা হয়, সেটা তৎক্ষণাৎ একটা রিয়াকশন থাকে, পরবর্তীকালে আবার বেকিসিনি হয়ে যায়। তার পয়সা দিয়ে একটা গুন্ডা বাহিনী, একটা মানে লাইসেন্স প্রাপ্ত একটা গুন্ডা বাহিনী তৈরি করে রেখেছে, মানে যেটা হচ্ছে গিয়ে এদের মারফত কাজ করছে। আর আমি বলি, যারা সিভিক ভলেন্টিয়ার যারা চাকরিও করে, তাদের ভবিষ্যৎটাও তো সরকার নিয়ে ছিনিবিনি খেলছে। এরা 8,000 টাকার মাইনে দিয়ে তাদের সারাটা জীবন তাদের কোনো গ্রোথ নেই, কিছু নেই, সরকারের মুখাপেক্ষি হয়ে থাকা। আলটিমেটলি মানে ওই দলদাস বানিয়ে রাখা আর কি, 8,000 টাকা করে দিচ্ছি, যা খুশি তাই করো, টাকা পয়সা চেয়েও না, এই ধরে যথেচ্ছভাবে টাকা তোলো, রাস্তায় লোকজনকে আটকাও, মারো। খুব আনরেগুলেটেড একটা সিস্টেম, চূড়ান্ত একটা প্রশাসনিক মানে অব্যবস্থার ছবি, এটাই সিভিক ভলেন্টিয়ারদের এটার মধ্যে দিয়ে দেখা যায়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো কৌস্তব বাবু। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে, কি জানিয়েছেন তিনি, কি প্রতিক্রিয়া তার শোনাবো। ইউনিফর্ম পরা পুলিশ যদি গাড়ি থামতে বলে তাহলে তারা থামতে পারত, কিন্তু সিভিকরা পুলিশ নয়, অত তাদের কথা শুনে গাড়ি থামারই কথা নয়।
তারপরে যেটা করছে সেটা তো আরো বেআইনি, এর জন্য তাদের সাজা হওয়া উচিত। সীমান্ত এলাকায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির চালককে বেধড়ক মারধর করছেন তিনজন সিভিক ভলেন্টিয়ার। কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ির চালককে মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন গাড়ির চালক থেকে শুরু করে খালাসি। এমনকি স্থানীয়রা তারাও এই অভিযোগ করছেন যে এই সিভিক ভলেন্টিয়াররা তারা রীতিমতো তোলাবাজি করেন, তারা রীতিমতো টাকা তোলেন, আর তাদের সেই চাওয়া টাকা বা নির্ধারিত টাকা যদি দিতে না পারা হয় সেক্ষেত্রে রীতিমতো তাদেরকে মারধর করা হয়। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম টেলিফোন লাইনে, কি প্রতিক্রিয়া তার শোনাবো। কারোর ওপর মারধর করার অধিকার কোনো পুলিশেরও নেই, এরা আসলেই গুন্ডা। এখন যদি গুন্ডাকে আপনি পোশাক পরিয়ে পুলিশ সাজাতে যান তাহলে কি হবে? পুলিশওয়ালা গুন্ডা। এরা সবই হচ্ছে তৃণমূলের সমাজ বিরোধী। সব বলাটা আমার ভুল হলো, মার্জনা করবেন। এদের একটা বিরাট বিরাট অংশ হচ্ছে তৃণমূলের সমাজ বিরোধী। হাইকোর্টে প্রশ্ন তুলেছে এদের রিক্রুটমেন্ট কিভাবে হয় কেউ জানে না। এরা যাদের নাম প্যাডে লিখে দেয় তারা গিয়ে একসাথে দাঁড়ায় এবং তাদের কাজ হয়ে যায়। মাইনে এদের বেশি না। এদের নিজের সংসার পাঠার সম্ভাবনা খুব কম। কোনো মেয়ের বাবা এদের মেয়ে দেবে না, কোনো মেয়ে এদের সাইকেলেও চাপবে না যা মাইনে পায়। কেউ তো চাকরি ছাড়ছে না কারণ অন্য ভালো কিছু পাচ্ছে না, ফলে ওরা এই ধরনের লুটপাট করেই তোলে। এমন ভাবে রাস্তাঘাটে ওরা লম্প জম্প করে বেড়ায় এবং যে কোনো জায়গায়, সে আমার বাড়ি ভাঙা হোক আর আজকের ঘটনা হোক, যেহেতু সবসময় এদের ভূমিকা অগ্রণী। পুলিশটা পুরো চলে এদের নিয়ন্ত্রণে। থানার ভেতরে তৃণমূল নেতার স্পাই হচ্ছে এরা। কাগজপত্র সঠিক ছিল, কাগজপত্র ঠিক ছিল, কিন্তু তাতে কি হচ্ছে? কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও সেই গাড়ির চালকদের মারধর করা হয়। কি দোষ তাদের? তাদের দোষ এটাই যে তারা টাকা দিতে অস্বীকার করে। যেখানে সিভিক ভলেন্টিয়াররা তারা রাস্তার একটা জায়গায় গাড়ি আজকে টাকা চাই, সেক্ষেত্রে টাকা দিতে অস্বীকার করাই মারধর। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, টাকা দিতে অস্বীকার করে গাড়ির চালককে বেধড়ক মারধর করেন তিনজন সিভিক ভলেন্টিয়ার। এটাই তো পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তার পুলিশের অফিসাররা মেরুদণ্ডহীন অবস্থায় চলছেন। ওপরের অফিসাররা কালীঘাটের কথায় আর তলার থানাগুলো সিভিক পুলিশের কথায়। সিভিক পুলিশ তো থানা চালাচ্ছে, পুলিশের তো কিছু করণীয় নেই। পুলিশের কাজ করবে সিভিক পুলিশ, সিভিক পুলিশরাই চালাবে থানা। এবং পুলিশ যদি ঠিকমতো এদিক ওদিক করে ফেলে, যদি পছন্দের এই কাজ না করে, তাহলে তৃণমূলের বাহিনী এসে পুলিশের উপরে চড়াও হবে, সিভিক পুলিশরা তার ব্যবস্থা করে দেবে। তাহলে সিভিক পুলিশের তো অলিরল। কাগজপত্র সব থাকলেও নজরানা ঠিক মতো দিচ্ছেন না কেন? যারা পিক আপ ভ্যানের লোক তারা 500 টাকা দিতে আছে, কিন্তু 1000 টাকা দিতে হবে। বিনা কারণে 500 টাকা তাতেও হবে না, 1000 টাকা না হলে বেগম প্রহার। এবং তারপর প্রহার করার পর পুলিশ কেস নেবে না, পাশে দাঁড়াবে না, বরং দুষ্কৃতী এবং এই বাহিনী যা তাদের পাশেই পুলিশ দাঁড়াবে। এইটাই তো পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় পুলিশ, তৃণমূল, দুষ্কৃতী, সিভিক সব মিলিয়ে একটা ভয়াবহ কাণ্ড চলছে। আইনের কোনো শাসন নেই, শাসকের আইনে পশ্চিমবাংলা। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সুজন বাবু। কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। এটা মারছো কেন? ওকে মারছো কেন?